আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক। আমার যারা ইউটিউবে আছেন, আমার সাবস্ক্রাইবার বা ফ্যান ফলোয়ার, আর তাদের সম্পর্কে একটাই আমার বলার, যে বর্তমান যারা কাতার আসতে চাইতেছেন, কাতার সম্পর্কে আমি একটা কিছু বলতে চাই। যারা বর্তমান রিসেন্টলি কাতার আসতে চাইতেছেন বা কাতার আসবেন ওরকম চিন্তা ভাবনা করতেছেন, অ্যাকচুয়ালি ওই ডিসিশনটা বর্তমান আপনার জন্য সম্পূর্ণ ভুল। এখন বা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া ডিসিশনটা ভুল কেন? দেখেন ভাই, বর্তমানে যারা কাতার থাকে, যারা আসছে, ওরা জানে আসলে বর্তমানে কাতারে কাজের চাহিদা খুব কম, খুব কম নাই বললে চলে, একদমই নাই, কম। এখন হয়তো অনেকে বলতে পারে যে সহজ যারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে, ওরা বলতে পারে যে কাতার আসবি, আসার পরে কয়েক মাস বসে খাইবি, দেন লাইসেন্স নিয়ে গাড়ি চালাবি। ভাই এটা হচ্ছে আরেকটা ভাব কথা, বোকাস। আমি আপনাদের বলি, অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে যে কাতারে অথবা গালফে না, ওটা এতটা সহজ না। যে যতটা আমরা ইজি মনে করি যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেবো অথবা হচ্ছে যে এগুলো বলে, এতটা ইজি না। চাইলে আপনাদের মধ্যে হচ্ছে যে যারা বিদেশে থাকে ওদেরকে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? যতটা ইজি যে লাইসেন্স নেব, যে গাড়ি চালাবো বা টাকা আর্ন করবো, এতটা ইজি না। আমি নিজে বলতেছি যে আমি কাতার আসতে হচ্ছে আজকে হচ্ছে যে 9 মাস, ঠিক আছে? 9 মাসের মধ্যে আমি অ্যাকচুয়ালি লাইসেন্স নিয়েছি হচ্ছে যে আজকে 1 মাস 2 মাস চলতেছে। 2 মাসে আমি কী বলবো আসলে, যদি একটা মানুষের কাজ যদি না থাকে, যে বাইরে হয়ে গেল, ঠিক আছে না? এখন আপনার পকেটে যদি আপনার প্রয়োজন হচ্ছে 10 টাকা, আপনার পকেটে 20 টাকা আছে, তাহলে হচ্ছে যে আপনি ওই 20 টাকা যদি আপনার পকেটে থাকে, তাহলে আপনি অবশ্যই ঘুরতে পারবেন, ঠিক আছে না? ঘুরতে পারবেন, প্যাসেঞ্জার করতে আপনি ঘুরতে পারবেন। ওই যে ওইখান থেকে তো টাকা আর্ন হচ্ছে যে আপনার ট্যাক্সি বুক করবেন অথবা যারা ড্রাইভার আছে ওদের গাইড করে যাবেন। তো এখন আসলে কাজও তো না ভাইয়া, কাতারে আসলে কাজ নাই, তো আসলে ওরা কাজ না করলে ওরা ঘুরতে যাবে কেন? কাজ যদি না থাকে ওরা ঘুরতে যাবে কেন? সো অ্যাকচুয়ালি যারা ভাবতেছেন যে কাতার আসবেন হচ্ছে যে কাতারে টাকা আর্ন করবেন, বা যেহেতু কাজের অন্য সাইড অফ, তাহলে হচ্ছে হয়তো চিন্তা ভাবনা করতেছেন যে এটা লাইসেন্স নেবেন, লাইসেন্স নিয়ে গাড়ি কিনে গাড়ি চালাবেন। ওটা হচ্ছে যে ভাগ্যের ব্যাপার। কারণ হচ্ছে যে হয়তো কারো এটা লাইসেন্স নিতে হয়তো কারো 6 মাস লাগে, কারো 3 মাস লাগে, কারো হচ্ছে যে 1 বছর লাগে, অথবা কারো হচ্ছে হয়ও না। এমন দেখা যাচ্ছে যে কারো একদম লাইসেন্স হয় না, পায় না, সত্য হচ্ছে একজন। সো অ্যাকচুয়ালি যারা বর্তমান কাতার আসতে চাইতেছেন, বুঝে শুনে আসুন। কে নিয়ে আসতেছে ওর সাথে ভালো কন্ট্যাক্ট করে আসুন, সেটা আপনার জন্য ভালো হয়, প্লাস পয়েন্ট হয়। না হলে ভাইয়া একদম এনে রাস্তা ঘুরতে হবে ভাইয়া। যদি আপনার আত্মীয় স্বজন কেউ যদি না থাকে ভাইয়া, রাস্তা ঘুরতে হবে কাতারে। কাতারের সংখ্যা খুবই কম। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার ভিডিও যারা দেখতেছেন, যারা কাতার আছে, হয়তো বিভিন্ন প্রজেক্টে কাজ করেন, হয়তো তারা মাইন্ড করবেন না, ঠিক আছে ভাই? আসলে এটা বাস্তবতা, টাকা আর্ন করতে অনেক কষ্ট। আর মানুষের কষ্ট টাকা দিয়ে বিদেশে আসবো, আসার পরে যখন কাজ থাকবো না, কাজ কাম নাই, তখন এমনি মাথা হ্যাং হয়ে যাবো। আর অ্যাকচুয়ালি বিদেশে একটা মানুষ চলতে বলে সর্বনিম্ন মাসে মান্থলি 10 থেকে বাংলা 12,000 টাকা লাগবে।